আপনি জানেন যে আজ বেলা ১২টার দিকে মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে ফরিদপুর হয়ে ভাঙ্গা হয়ে ঢাকায় যায়। সেই ট্রেনটি কিন্তু ফরিদপুর সদর উপজেলার গেদে ইউনিয়নের কাফুরা রেলকোচ পার হওয়ার সময় কিন্তু মূলত রাস্তা থেকে মাইক্রোবাসটি হঠাৎ করে ট্রেন রাস্তা পার উঠে আসে এবং এর ফলেই কিন্তু দুর্ঘটনার মুখোমুখি হয় এবং মাইক্রোবাসটির সঙ্গে ট্রেনের প্রচন্ড ধাক্কা লাগার পর মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী যে খাদে পানির মধ্যে পড়ে যায়। এর এর ফলে কিন্তু এখানে ঘটনাস্থলে ৩ জন মারা যায় এবং ৫ জনকে আহত অবস্থায় উদ্ধারকারীরা, ফায়ার সার্ভিস, স্থানীয় জনতা এবং পুলিশ কিন্তু তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে কিন্তু আরো ২ জনের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে। আপনাকে বলতে চাই যে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে জনতা তাদের সহযোগিতায় কিন্তু মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি এখন পানি থেকে উপরে তুলে আনা হয়েছে। আর এই ঘটনার পরপরই কিন্তু ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসকের সঙ্গে। তিনি বলেছেন যে যারা নিহত হয়েছে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদেরকে তাদের বাড়ি যতটা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে নারায়ণগঞ্জে হবে, তারা ফরিদপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। সেই আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে মূলত এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। তো জেলা প্রশাসক বলেছেন যে যারা মারা গেছেন তারা সরকারি তরফ থেকে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে, অর্থাৎ তাদের লাশ তাদের বাড়িতে পাঠানো এবং দাফন কাফন সহ অন্যান্য যে খরচ ব্যাপার আছে সেই ব্যাপারটি তারা নিশ্চিত করবে। তো এই যে ৫ জন মারা গিয়েছে তার মধ্যে কিন্তু ৩ জন নারী এবং ২ জন পুরুষ ছিল এমনটি আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ এ ছিল ফরিদপুরের রোড ট্রেন দুর্ঘটনার খবর। ফেল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি